বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম মুন্না চ্যাপ্টারের মধ্যে দিয়ে আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আপনারা থাম্বনেল দেখে বুঝে গেলেন আজকের টিউটোরিয়াল কি বিষয়ে। ইয়েস, আজকের টিউটোরিয়াল হচ্ছে হাউ টু ডিজাইন এ ব্যাকগ্রাউন্ড উইথ ফটোশপ। হাউ টু ডিজাইন এ ব্যাকগ্রাউন্ড ইন ফটোশপ মানে ফটোশপের মাধ্যমে কীভাবে একটি ব্যাকগ্রাউন্ড রেডি করা যায় বা ক্রিয়েট করা যায় বা মেক করা যায় তা নিয়ে আজকে টিউটোরিয়াল। আমরা ইলাস্ট্রেটরে বা কোনো ক্লায়েন্টে কাজ করার সময় কাজের সুবিধার্থে বা তাড়াহুড়া করার জন্য আমরা গুগলের সাহায্য নিয়ে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইউজ করে থাকি, কিন্তু না, আজকে আমরা শিখব নিজে নিজে কীভাবে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায় বা রেডি করা যায়। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা বলবো না, শুরু করা যাক। আমি ফটোশপ ওপেন করে রেখেছি আগে থেকে। ফটোশপ থেকে ফাইলে যাব, ফাইল থেকে নিউ, তারপর আমরা যাব সাপোজ প্রিন্টে। প্রিন্টার থেকে A4 সাইজে যাব, A4 থেকে ইঞ্চিতে যাব। কালার 8 GB থাকলে এটা CMYK করে দিব। ওকে, তাহলে ক্রিয়েট দিলাম। এরপর ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে, আনলক করে দিলাম এখানে ডাবল ক্লিক করে। ওকে, এরপর আমরা কাজ করার সময় এটাতে লেয়ার ভিত্তিক কাজ করব। তাহলে আমরা আগে একটা লেয়ার নিয়ে এখান থেকে লেয়ার নিলাম, লেয়ার 1। এরপর আমরা নেব ব্রাশ টুল। ব্রাশ টুলটা নেব, এখান থেকে সফট ব্রাশ যেটা আছে ওইটা ক্লিক করে নিব। ওকে, দিলাম। এরপর কালারের এই জায়গা থেকে একটা কালার সিলেক্ট করি, সাপোজ ইয়েলো নিলাম, একটু করে বড় করে নিই। একটা এখান থেকে ড্র্যাগ করলে এভাবে একটা কালার হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি আবার একটা লেয়ার নিব, আবার একটা লেয়ার নিয়ে আবার একটা কালার চয়েস করব। সাপোজ কি নেওয়া যায়, গ্রিন নিই। ওকে, এটা দিব এদিক থেকে, তো দিলাম। আবার আর একটা লেয়ার নেব, লেয়ার নিয়ে এখান থেকে আর একটা কালার নিই, সাপোজ রেড কালারটা নিই। ওকে, এটা কিন্তু একটু ঘুরিয়ে নিলাম এভাবে। আচ্ছা, না, একটু আন্ডু করি, নিলাম। ওকে, এরপর আরেকটা লেয়ার নিব, আরেকটা লেয়ার নিয়ে এটা অন্য আরেকটা কালার দিই, সাপোজ স্কাই কালার বা পেস্ট কালার, স্কাই কালারটা নিই। এটা নিব এদিক থেকে। ওকে, এরপর আমরা আরেকটা লেয়ার নিব, আরেকটা লেয়ার নিয়ে এটা নিব হোয়াইট। ওই হোয়াইট নিব এই জন্য যে এটা সবার মাঝখানে থাকবে। হোয়াইট কালারটা নিব, নেওয়ার পর আচ্ছা সরি, আমরা ব্রাশ টুলটা নিব, এটা একটু বড় করে নিব। হ্যাঁ, এটা যেটা বললো রাইট ব্র্যাকেট, সরি, থার্ড ব্র্যাকেটটা প্রেস করলে বড় হবে। এভাবে মাঝখানে ক্লিক করলে এটা মানে যতটুকু জোরে আছে স্কার্টসর ততটুক অনুসারে কালারটা হয়ে যাবে। ওকে, দিলাম। দেওয়ার পর বলতে গেলে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা হয়ে গেছে, কিন্তু না, আমরা এটাকে আরেকটু আপডেট করব। তাহলে আমরা একটু গুগলে যাই, গুগল থেকে লিখব কালারফুল বিজি মানে ব্যাকগ্রাউন্ড। ওকে, ইমেজে যাই, আমরা এখান থেকে কোনো একটা কালার নিই, সরি ব্যাকগ্রাউন্ড নিই, সাপোজ এটা নিলাম। যেহেতু এটা আমার আগে থেকে কপি করা আছে এই জন্য কপি আর রিপ্লেসটা চলে আসলো, আমরা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা একটু শেপ টলটা চেপে ধরে বড় করি,
বড় করার পর আমরা নিব ইরেজার টুল। ইরেজার টুলটাও আমরা ঠিক সফট ব্রাশটা নিব, নেওয়ার পর এভাবে একটু ইরেজ করে দিব এটাকে। ওকে, তারপর এটা যদি আমরা মাল্টিপ্লাইতে দিই তাহলে কেমন লাগে দেখি। মাল্টিপ্লাই আছে, ডার্কেন আছে, বিভিন্ন মোড আছে এখানে। আমরা আপাতত কালার ব্রান্ড, আচ্ছা না, মাল্টিপ্লাইতে রাখি। হ্যাঁ, আচ্ছা। এরপর আরও একটা ব্যাকগ্রাউন্ড আমার আগে থেকে রেডি করে রেখেছিলাম। আচ্ছা না, তবুও আমি গুগল থেকে দেখাই। আচ্ছা, ধরা যাক এটা নিই। এটা নেওয়ার পর এটা আবার ফটোশপে দিব আগের মতোই। আচ্ছা, এটা হচ্ছে না, এটাতে যদি কোনো কারণে এটা এরকম ছবি ফটোশপে বা ইলাস্ট্রেটরে ওপেন না হয় তাহলে আমাদের ওপেন হইতে গিয়ে পেন্টে যেতে হবে। পেন্টে গিয়ে সেভ এস ডেস্কটপ থেকে জেপিজি করব, তারপর সেভ দিব। ওকে, আবার সেভ দিয়ে দিব। এরপরে এই ছবিটা দেখেন এখানে হয়ে গেছে, এটা জেপিজি, এটা ফটোশপে ওপেন হবে। ঠিক আছে, এটা এভাবে নিলাম, ঠিক আগের মতো শিফট অল্টার ধরে একটু বড় করে দিলাম, এন্টার দিলাম। এরপর আবার এরেজ টুলটা নিয়ে একটু এখানে এরেজ করে দিব। ওকে, দিলাম। এরপর আপনারা চাইলে আবার ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। সাপোজ আমি একটু ভিজিট করি গুগলে। সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা নিই। আচ্ছা না, এটা রেজুলেশন অতটা ভালো না, আমরা সিমোরে যাই। সিমোরে গিয়ে এটা আশা করি ভালো হবে। আচ্ছা হ্যাঁ, এটা নিই, কপি অ্যান্ড রিপ্লেসে যাই, এটাতে গিয়ে আবার ফটোশপে যাব, এটা সবার উপরে তুলে দিব। আচ্ছা, আগে এন্টার দিতে হবে, এন্টার দিয়ে সবার উপরে দিলাম। ওকে, এরপর আমরা এটা এভাবে নিচ থেকে নিয়ে একটু ঘুরিয়ে দিই, শিফট ধরে একটু বড় করি, এই জায়গাতে এনে এন্টার দিয়ে দিলাম। এরপর আবার ইরেজ টুলে যাব, ইরেজ টুলে গিয়ে ঠিক আগের মতোই ইরেজ করে দেব। এটা যদি আমরা একটা মুড চেঞ্জ করতে যাই, সাপোজ দেখি কেমন হয়। ডার্কেন, মাল্টিপ্লাই, কালার ব্রান্ড, তারপর হচ্ছে ডার্কেন কালার। ওকে, এটাই রাখলাম। তো দেখেন বন্ধুরা, খুব সহজে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে ফেললাম। এখন কথা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ডিজাইন আপনি কী কাজ ইউজ করতে পারেন। অবশ্যই ইউজের কোনো সীমা নেই। আপনি ব্যানার বলেন, পোস্টার বলেন, লিফলেট বলেন, বিভিন্ন ইনভাইটেশন কার্ড বলেন, যেই কাজে হোক না কেন আপনারা এটা ইউজ করতে পারেন। এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা নিজেরা ক্রিয়েট করে সব ধরনের কাজে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এটাই দেখানো ছিল, আশা করি কিছু শিখতে পারছেন আজকের এই ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা আগে আগে পেয়ে যান। আজকের মতো এতটুকুই, পরে ভিডিওতে সাথে থাকার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।